কসবাকাণ্ডে ইতিমধ্যে বিক্ষোভে নাচ জেলায় জেলায় শহরে শহরে ছবি দেখাবো আপনাদের উত্তর দিনাজপুরের হেমতাবাদেও সেখানেও রীতিমতো বিক্ষোভ। কোন বিষয়ে বিক্ষোভ? রীতিমতো কসবাকাণ্ড, নারকীয় অত্যাচার, আইনি ছাত্রীকে গণধর্ষণ, সেই ঘটনায় রীতিমতো শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, দেখুন, দেখানোর চেষ্টা করবো, যেখানে আবারও ফের রীতিমতো এই আজ ছড়িয়ে পড়ছে, বিক্ষোভের আজ ছড়িয়ে পড়ছে, ইতিমধ্যে তপ্ত হচ্ছে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট দেবো, সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে বিক্রম। বিক্রমে যাবো সরাসরি। বিক্রম, একেবারেই দেখো ফের মূলত বলা যেতে পারে সেই কসবাকাণ্ডের রেস এবার এসে পৌঁছলো উত্তর দিনাজপুরের হেমতাবাদেও। সেখানে মূলত কি ছবি, সেখানেও রীতিমতো দেখা যাচ্ছে বিক্ষোভ প্রদর্শন, হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন, অর্থাৎ সেই শহর কলকাতার আছে এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে। সারা রাজ্য ধরে মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে। একদমই গৌরব, দেখো কলকাতা থেকে শুরু করে বিক্ষোভ কিন্তু হেমতাবাদে এসে পৌঁছেছে। হেমতাবাদের বিজেপি কর্মীরা কিন্তু রীতিমতো রাস্তায় নেমে গিয়েছে। দেখো তিলোত্তমা যে ধর্ষণকাণ্ড, তারপরে আবারও কিন্তু ল কলেজে যে ধর্ষণকাণ্ডের ঘটনা ঘটেছে, গণধর্ষণ ঘটনা, এবং সেই ঘটনায় ইতিমধ্যে কিন্তু তৃণমূল নেতাকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং 3 জনের বিরুদ্ধে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে সেই নির্যাতিতা হয়, এবং সেই বিরুদ্ধে কিন্তু তারা কিন্তু বিজেপি পথে নেমেছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি করছে। পাশাপাশি এই যে একের পর এক ধর্ষণ হয়ে যাচ্ছে বাংলাতে, এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত শাস্তির ঘোষণা কিন্তু এখনো করছে না, সেই দাবি তুলেও কিন্তু তারা কিন্তু পথে নেমেছে। ইতিমধ্যে বালুরঘাট রাজ্য সড়ক কিন্তু পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে, এবং এই বিক্ষোভের আজ তারা বলছে কিন্তু তারা কিন্তু একের পর এক কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এই যে রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে, এই সব তারা কিন্তু দাবি করছে একের পর এক এই বাংলাতে কেন ধর্ষণ যেভাবে হচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো রকম শাস্তি ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত করছে না। এই যে ল কলেজে এই যে পড়ুয়াকে যে গণধর্ষণ করা হলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একের পর এক কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উচ্চারণ উঠছে। দেখো অভয়াকাণ্ডের সময় যখন কিন্তু ধর্ষণ হয়েছিল, তারপরে দেখা গিয়েছিল মেডিকেল কলেজ, সমস্ত রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে কিন্তু কড়া নিরাপত্তা এবং কড়া ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে যে অভয়াকাণ্ডের পরে কিভাবে আবারও কলেজ হোস্টেলের মধ্যে একজন স্টুডেন্টকে তাকে একদমই দেখো গৌরব, তারা কিন্তু দাবি করছে একের পর এক। তার সাথে ইতিমধ্যে কিন্তু দেখো রাজ্য তৃণমূল কর্মীরা যারা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু দেখুন নার্জিকরের পর এবার একেবারে কসবাকাণ্ড, আবারও সেই গণধর্ষণের শিকার ছাত্রী পড়ুয়া, এবং জানিয়ে মূলত চাপানোদার পরিবেশ তিক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আবারও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে রাস্তা অবরোধ করে বালুরঘাটের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন হেমতাবাদের বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন বিজেপি কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে, হাতে একেবারে দলীয়, একেবারে বলা যেতে পারে দলীয় পতাকা হাতে নিয়ে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, হেমতাবাদে চলছে বিক্ষোভ, বিজেপির তরফ থেকে চলছে বিক্ষোভ কর্মসূচি। কলেজে গণধর্ষণ জানত না কর্তৃপক্ষ, অর্থাৎ কলেজের ভেতরে কলেজ ক্যাম্পাসে কিভাবে এই রকম গণধর্ষণের ঘটনা ঘটলো, এই রকম নারকীয় অত্যাচার ঘটলো, তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। বিক্রম, কন্টিনিউ করো। দেখো একদমই যেটা বলছিলাম, স্বাভাবিক ক্ষেত্রেই যারা বাবা মারা রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে আর ঘুমাতে পারছে না। একদিকে অভয়াকাণ্ডের পরে আবারও কলেজ, এই ল কলেজের ছাত্রী যে ধর্ষণ হয়েছে সেখানেই দাঁড়িয়ে থেকে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে নিরাপত্তাটা কোথায়? যাদের বাবা মা হোস্টেলে পাঠাচ্ছে যে তার মেয়েরা এবং ছেলেরা ভালো মতন পড়াশোনা করবে এবং নিরাপত্তায় থাকবে, সেখানেই কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, এবং সেখানেই দাঁড়িয়ে থেকে একের পর এক কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই বাংলার মেয়েরা কি সুরক্ষিত? গৌরব, একের পর এক কিন্তু প্রশ্ন উঠছে। যারা আন্দোলন করছেন, দেখা যাচ্ছে কথা বলার চেষ্টা করো, মূলত এই অবরোধ, এই বিক্ষোভ কতক্ষণ চলবে? দাদা কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ? আমাদের বিক্ষোভ যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের কথা মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে। দেখুন কলকাতার মতন জায়গায় একটি ল কলেজে যেখানে সিকিউরিটি এত রয়েছে, সেখানে কি করে একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়? ধর্ষণ করেছে কে? তৃণমূলের ছাত্র পরিষদের নেতা। এমনকি সেই মহিলা যখন ওই অভিযোগ জানাতে থানাতে যায়, তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং তার অশ্লীল ভিডিও করেছে। এত সাহস পায় কোথার থেকে? এ সমস্ত তৃণমূলের নেতাদের মদকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। এই বাংলার মেয়েরা কি সুরক্ষিত? এই বাংলার মেয়েরা কিভাবে সুরক্ষিত আপনি বলুন? প্রতিদিন
একটা না একটা ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে গ্রাম বাংলা জুড়ে। 1 বছর হলো না আরজিকর কাণ্ডের, ঠিক 1 বছর আগে আবার কলকাতার বুকে একজন কড়া নিরাপত্তায় যেখানে মোড়ানো থাকে দিদির যেখানে বসবাস, সেখানে আমাদের মায়েদের ধর্ষিতা হতে হচ্ছে। সাধারণ মায়েরা একদমই। দেখো গৌরব, আমাদের সাথে একজন নারী রয়েছে, তার সাথেও একটু কথা বলবো। আপনি একজন নারী, এভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে এবং পড়ুয়ারা ধর্ষণ হচ্ছে, কলেজের যারা চলে, আপনিও একজন মা, যাদেরকে বাইরে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, তারা কি আপনি ভাবছেন সুরক্ষিত? আমরা একদমই বাড়িতে বসে সেটা সুরক্ষিত নয়। আমরা একজন মুখ্যমন্ত্রী মহিলা, আমরা ওনাকে আশা করেছিলাম যে আমাদের কিছু হোক না হোক মহিলারা সুরক্ষিত থাকবো, কিন্তু সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি মহিলা কেন কেউ সুরক্ষিত নয়। শুধু মহিলারা শুধু নয়, সবাই, কোনো বাচ্চা, কোনো ছেলে হোক মেয়ে হোক, কেউ সুরক্ষিত নই আমরা পশ্চিমবঙ্গে। আর যার জন্য আমরা এর বদলা চাই, এর বদল চাই। তিলোত্তমার পরে আবারও এক ঘটনা। বেশ, যান্ত্রিক যোগাযোগ বিচ্ছিন্ন। ধন্যবাদ তোমাদের বিক্রম সিংকে থাকার জন্য। খাস কলকাতায় কলেজের মধ্যে সব থেকে গণধর্ষণ আর জানি রীতিমতো কিন্তু সেই আজ কসবাকাণ্ডের আজ এসে পৌঁছেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদেও, সেখানে চলছে বিক্ষোভ এবং রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বাস, যাত্রীবাহী বাস থেকে শুরু করে টোটো, অটো সমস্ত রাস্তা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তারা তাদের নিজের দাবিতে তারা অনড় রয়েছেন যতক্ষণ না পর্যন্ত একেবারে দোষীরা শাস্তি পাচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথারীতি তারা পদত্যাগের দাবি চাইছেন আর জানিয়ে রীতিমতো ধিক্কার মিছিল তারা প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি কর্মী সমর্থকের। অর্থাৎ কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে এই আজ যে আরও ছড়িয়ে পড়তে চলেছে এ কথা বলা যাচ্ছে।